সবে স্নান করে পাখার তলায় চুলটা শোকাচ্ছি, আর তখনই মনে পড়লো যে ওকে আমি কদবেল আনতে বলেছিলাম, তো আমার জন্য 3টে এনে দিই। আদেও জানি না এগুলো পাকা হবে না কাঁচা, তো সেই মতন আমি এদিকে কদবেলগুলো ফাটাতে চলে আসলাম। আর হালকা পেকে ছিল আর বাদবাকিটা কাঁচাই, তো আর কি করা যাবে, যেহেতু ফাটিয়েই ফেলেছি তাহলে এটাকে মাখাই করা যাক। তো ওই মতন আমি এদিকে লঙ্কা, লেবু পাতা আর চিনি আর নুন দিয়ে মাখাতে শুরু করি। আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে, ওইদিকে কিন্তু কদবেল গাছ অনেক আছে, ওই জন্য আমাদেরকে আর কিনতে হয় না, কিন্তু এইদিকে খেতে গেলে কিনতে হবে। আর এটা যদি সাদার বদলে ওই কালচে কালচে টাইপের হতো তাহলে আরো সুন্দর টেস্ট। তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু প্রায় 1-2 বছর পর আমি কদবেল মাখা খাচ্ছি। আর এই মাখাটাও কিন্তু খেতে মন্দ হয়নি, কিন্তু কালোটা হলে আরো ভালো হতো। আর এইদিকে দেখো, আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ আর সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই সবাই মিলে মনে করলাম যে একটু খিচুড়ি করা যাক। আর আমি এদিকে চলে এসেছি বেগুনটাকে কাটতে, বেগুন ভাজা হবে। আর এইদিকে আমার বেগুনটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিই। তো আজকের ব্লগটা এইটুকুই। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।